হ্যালো বন্ধুরা, ফেসবুকের মধ্যে ফলোয়ার বাড়ছে কিন্তু ভিউজ নাই, অথবা ফেসবুকের মধ্যে কোনো ফলোয়ার নাই। আপনি কী করলে আপনি সেটা সমাধান করতে পারবেন? অথবা আপনি ফেসবুকের মধ্যে কোনো কিছু পোস্ট করছেন কিন্তু দেখা যাচ্ছে আপনার পোস্টের মধ্যে কোনো ভিউজ নাই, ফলোয়ার নাই, অথবা আপনার এক দুটা ভিউজ আছে, এর মধ্যে আর কিছুই নেই। তাহলে আপনি কীভাবে সেটাকে আপনি সলভ করবেন যে আপনার ভিডিওতে কেন বা পোস্টের মধ্যে কেন ভিউজ নাই? একটা দুটা ভিউজ আসার পর আর ভিউজ হয় না, বা 4টা 5টা 10টা ভিউজ আসার পরে আর ভিডিওতে বা পোস্টে কোনো ভিউজ দেখা যাচ্ছে না। তাহলে আপনি কীভাবে সেটাকে সমাধান করবেন? তার জন্য বন্ধুরা আপনারা কী করবেন, ডাইরেক্ট আপনার যে ফেসবুকের যে লোগোটা আছে এই লোগোটার উপর আপনি ক্লিক করবেন। যেমন ধরুন আমি লোগোটার উপর ক্লিক করলাম। লোগোটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনি উপরে পাবেন কি ডাইরেক্ট সেটিং। দেখুন এই সেটিং, আপনি ডাইরেক্ট সেটিংয়ের উপরে ক্লিক করবেন। তো সেটিংয়ের উপরে ক্লিক করার পরে ঠিক এরকমভাবে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে বন্ধুরা আপনি এখানে পাবেন কি ডাইরেক্টলি, দেখুন ডাইরেক্টলি আপনি এখানে পাচ্ছেন কি যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আপনি এই অপশানটি পাবেন, আপনি ডাইরেক্টলি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন অনেকগুলো অপশান আপনাকে দেখাচ্ছে। অপশানগুলো কি, ইউর ফ্রেন্ড, হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, অথবা হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এরকমভাবে পাচ্ছেন। অথবা ডু ইউ ওয়ান্ট সার্চ এঞ্জারিং আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল, এরকমভাবে অপশানগুলো পাচ্ছেন। আমি একটি একটি করে ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি কী করবেন, ডাইরেক্ট এখানে যে হু ক্যান ইউ, আপনার যে অপশানটি আছে আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনার সামনে ঠিক এরকমভাবে থাকবে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস। আপনি কী করবেন, এখানে এভরিওয়ানের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি সেভ করবেন। সেভ করার পরে নিচে আসবেন। আসার পরে বন্ধুরা এবার পাবেন কি নিচে হু ক্যান সি ইউর ফ্রেন্ডস। আপনি এটার উপরে ক্লিক করে আপনি ডাইরেক্ট পাবলিক করে দিবেন। এই যে আমার এখানে পাবলিক আছে, আপনি পাবলিকের উপরে ক্লিক করবেন। তারপরে আবারও এখান থেকে সেভ করে তারপরে আপনার এই যে ডু ইউ ওয়ান্ট সার্চ এখানে আছে, ইঞ্জিনস আছে, আপনি এটাকে এখানে এনেবল আছে, আপনি এনেবল করে দিবেন। ঠিক আছে, আপনি এনেবল করে দেবেন। এখানে তো এরকমভাবে থাকবে, আপনি এটাকে এনেবল করে দিবেন। তারপরে আপনি নিচের দিকে আসবেন। আসার পরে বন্ধুরা এখানে দেখুন ফর ফ্রেন্ডস অন ফেসবুক, আপনি এখানে ডাইরেক্টলি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ডাইরেক্ট মেসেজ রিকোয়েস্টের মধ্যে উপরে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর সেভ করে আপনি আবার নিচের মধ্যে আসবেন। আসার পরে আবার আপনি চ্যাটে ক্লিক করবেন। ঠিক আছে, চ্যাটে ক্লিক করবেন। চ্যাটে ক্লিক করার পরে অথবা আপনি মেসেজ রিকোয়েস্ট এটার উপরে ক্লিক করতে পারেন। এরকমভাবে ক্লিক করে সেভ করবেন। সেভ করার পরে নিচে দেখুন ফর ফেজ ইউর ফলো আছে ডেলিভারি, এখানে ডাইরেক্ট আপনি কী করবেন, এটার উপরে ক্লিক করে মেসেজ রিকোয়েস্টের উপরে ক্লিক করে সেভ করবেন। সেভ করে নিচে আছে কি ফর আদার্স মেসেজ, এখানে আছে, আপনি ডাইরেক্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরও এখানে মেসেজ রিকোয়েস্ট আছে, আপনি অন করে দিবেন। সেভ করে বন্ধুরা এখান থেকে আপনি আবারও ব্যাক করবেন। ব্যাক করে নিচের দিকে এরকমভাবে আসবেন। কীরকমভাবে, ঠিক সেমলি এরকমভাবে আসবেন। দেখুন এরকমভাবে আসবেন, এরকমভাবে আসবেন। আসার পরে আপনি কী করবেন, নিচে পাবেন কি ডাইরেক্টে, দেখুন ডাইরেক্টে নিচে আসার পরে বন্ধুরা আপনি এখানে পাবেন কি এতক্ষণ আপনি হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটাকে সেভ করলেন। এবার আপনি করবেন ফলোয়ার্স অ্যান্ড কন্টেন্ট, পাবলিক কন্টেন্ট, এখানে পাবেন। আপনি ডাইরেক্ট ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনি এখানে আপনার যদি আপনার ফ্রেন্ড থাকে আপনি পাবলিক করবেন। যেমন এটার উপরে ক্লিক করলেন পাবলিক, আমার এখানে পাবলিক সেভ আছে, পাবলিকে করবেন। তারপরে নিচে আসবেন। নিচে আসার পরে বন্ধুরা এখানে আবার এটাকে হু ক্যান সি পিপল ফেজ অ্যান্ড লিস্ট ইউর প্রোফাইল ফলো, তো আপনি এখানে ডাইরেক্ট পাবলিক আছে, পাবলিকের উপর আপনি ক্লিক করবেন। ঠিক আছে, নিচে বন্ধুরা এখানে দেখুন এর নিচে নামবেন। এর নিচে নামার পরে বন্ধুরা এখানে পাবেন কি হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, আপনার পোস্টের মধ্যে ভিডিওতে কারা কারা কমেন্ট করতে পারবে, এখানে ডাইরেক্ট আপনি এটার উপরে ক্লিক করে এটাকে আপনি পাবলিক করে রাখবেন। তারপর সেভ করবেন। তারপরে নিচে দেখুন এখানে পাবলিক পোস্ট নোটিফিকেশান, যে পাবলিকের কাছে যাবে আপনার নোটিফিকেশান, আপনি যেগুলো পোস্ট করছেন, নাকি আপনার ফ্রেন্ডের কাছে যাবে, আপনি অবশ্যই পাবলিক করে রাখবেন। আমার এখানে পাবলিক আছে, আপনি শুধু এই লেখাটার উপরে ক্লিক করে এখানে আপনি পাবলিক করে দেবেন। ঠিক আছে, ডাইরেক্ট আপনি এখানে কী করবেন, এখানে পাবলিকের উপরে আপনি পাবলিক করে দেবেন। তারপর সেভ আছে, সেভে ক্লিক করবেন। ঠিক আছে, সেভে ক্লিক করবেন। তারপর নিচে নামবেন। নিচে নামার পরে এখানে দেখুন এখানে কি আছে, পাবলিক প্রোফাইল ইনফো, আপনি এখানে ফ্রেন্ড আছে, আমার এখানে ফ্রেন্ড আছে, আপনি এখান থেকে ডাইরেক্ট পাবলিকের উপরে ক্লিক করে পাবলিক সিলেক্ট করবেন। এখানে পাবলিক আছে, পাবলিক সিলেক্ট করে আপনি সেভে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখুন
মোস্ট এখানে আছে কি রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট। আপনি ডাইরেক্ট এটাকে এখানে অফ আছে, আপনি এটাকে এইরকমভাবে অনেবল করবেন। এনেবল করলে আপনার যে কমেন্টগুলো আছে সবাই আপনার বন্ধুরা দেখতে পারবে কারা কারা আপনাকে ভালো কমেন্ট করেছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে বন্ধুরা নিচে নামবেন, নিচে নামার পরে বন্ধুরা আবার কী করবেন যে আপনার এই যে অফ ফেসবুক প্রিভিয়াস এটাকে আপনি এনেবল করে দেবেন। এতটুকু কাজ করার পরে বন্ধুরা আপনি এখান থেকে ব্যাক করবেন, দেখবেন আপনার ভিডিওতে বন্ধুরা বা আপনার পোস্টের মধ্যে অজস্র ফলোয়ার চলে আসবে এবং আপনার ফেসবুকের মধ্যে অজস্র ফলোয়ার চলে আসবে এবং আপনার ভিডিওতে বা পোস্টে ভিউজ চলে আসবে, ফলোয়ার বাড়বে। দেখুন আমি করার সাথে সাথে কিন্তু আমার এখানে 3টি ফলোয়ার আমার এখানে হয়ে গেছে। দেখুন ডাইরেক্ট আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে বন্ধুরা দেখুন ডাইরেক্ট এখান থেকে আমি ডাইরেক্ট ক্লিক করলাম, এরকমভাবে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে বন্ধু দেখুন আমার এখানে ফলোয়ার বেড়ে গেল। তো বন্ধুরা অবশ্যই বন্ধুরা এরকমভাবে আপনার ভিডিওতে আপনি ফলোয়ার এবং ভিউজ বাড়াতে পারবেন। ফেসবুকের মধ্যে কীভাবে ফলোয়ার ভিউজ বাড়ায়, ধন্যবাদ। আর না হয় কিন্তু আপনি যদি এই সেটিংটি না করেন আপনার ভিডিওতে ভিউজও হবে না, ফলোয়ারও বাড়বে না এবং আপনি সেখানে আপনার কোনো কিছু আপনি করতে পারবেন না। আপনার ভিডিওতে ভিউজ থাকবে না, ফলোয়ার থাকবে না। তো আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।